স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে সপ্তম শ্রেণীর আমরা 4.1 বীজগণিতের অঙ্ক করব। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করব তা হলো 4.1 এর 1 থেকে 12 নং পর্যন্ত অঙ্ক করব। কেমন? তো আর কথা না বাড়িয়ে আমরা এখনই শুরু করব। তো আমরা প্রথম অঙ্কটাই দেখতে পাচ্ছি, এখানে কি আছে 3ab, 4a কিউব। 3ab, 4a কিউব মানে হলো গুণ করো, অর্থাৎ একটাকে আরেকটা দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আমরা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যেভাবে গুণ করি আমরা ঠিক সেভাবে গুণও করব। তো আমরা এখন গুণটা শুরু করি। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রথমে লিখব 3ab ইন্টু 4a কিউব, এটা হলো প্রথম লাইন। তারপরে আমরা দ্বিতীয় লাইনে লিখব যে আমরা সংখ্যাগুলোকে একসাথে নিব। সংখ্যা হলো 3 গুণ 4, এটাকে একসাথে নিলাম, গুণ দিয়ে আমরা এ গুলোকে একসাথে নিব। তাহলে এ একটা, এখানে আছে এ তিনটা, এরপরে বি আছে, তো বিকে আলাদা করব। অর্থাৎ সংখ্যা এ বি এগুলো ভিন্ন ভিন্ন যে বিষয়গুলো আছে, ভিন্ন ভিন্ন প্রতীকগুলোকে আমরা ভিন্ন ভিন্নভাবে আলাদা করব। ওকে, তো এখানে আসে কত? 3 4 12 গুণ এখানে আসে কত? a4, আসে কত? b। এবার আমরা গুণগুলোকে তুলে দিব, তাহলে আসে 12a⁴ b। এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 2 নম্বর করব। 2 নম্বরে আছে 5xy ইন্টু 6az। তো আমরা 5xy ইন্টু 6az-কে আমরা কি করব? 5 এবং 6কে আলাদা করব। তারপরে আমরা কি করব? x-কে আলাদা করব, দেন আমরা y-কে আলাদা করব, দেন a-কে আলাদা করব, দেন z-কে। অর্থাৎ কারোর সাথে কারো মিল নেই। সো আমরা এখানে লিখতে পারি 5 6 30। এরপরে সাজানোর ক্ষেত্রে আমরা এবি ধারাবাহিকভাবে যদি এবিসিডির মতো ধারাবাহিকভাবে সাজাই তাহলে সুবিধা হয়। তাহলে আমরা এ লিখি, তারপরে এক্স ওয়াই জেড লিখি, তাহলে এটাই অ্যান্সার এক্স ওয়াই জেড। এরপরে আমরা 3 নাম্বারটা করব। তো 3 নাম্বার অঙ্কে যে আমরা দেখব এখানে আছে কত? 5a² x² ইন্টু 3ax⁵y। তাহলে আমরা এখানে সংখ্যাগুলোকে আগে লিখতে পারি। এটা ভেঙে ভেঙে করার কারণ হলো তোমাদের বোঝার সুবিধার্থে, মূলত না ভেঙেও করা যায়, তো আমরা একটু বোঝার সুবিধার জন্য ভেঙে ভেঙে করছি। কেমন? তো এরপরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো একে আলাদা করব। তাহলে এ দুইটা, এখানে আছে একটা, লিখলাম, দেন গুণ চিহ্ন দিয়ে আমরা এক্সকে আলাদা করব, x² ইন্টু x⁵ ইন্টু ওয়াই। দেন আমরা এখন কি করব? এখানে 3 5 15 লিখব, ইন্টু এ এখানে দুইটা, এ এখানে একটা, তার মানে এ হবে 3টা, মানে এ কিউব হবে, গুণ এক্স আছে 2টা, এক্স আছে 5টা, তার মানে এক্স হবে কয়টা? 7টা, গুণ ওয়াই একটা সিঙ্গেল থাকবে। আমরা তো জানি গুণের সময় এর তোমরা 6এই করেছি, গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়, তার মানে 2 আর 5 যোগ হয়ে 7 হয়েছে। এখানে কোনো পাওয়ার না থাকা মানে 1 আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে। এবার আমরা গুণগুলোকে তুলে দিব, তাহলে 15a³ x⁷ এবং y, এটা হলো অ্যান্সার। এরপরে আমরা 4 নম্বরটা করব। তো 4 নম্বরে আছে 8a² b ইন্টু, এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাসের সময় আমাদের কিন্তু মাইনাস বাদ দেওয়া যাবে না, অবশ্যই মাইনাসের সময় কি করতে হবে? মাইনাস থাকতে হবে, মাইনাস না থাকলে ভুল হয়ে যাবে। এবার আমরা 8 ইন্টু -2, মাইনাসটা থাকবে 2 এর সাথে। এরপরে আমরা এ লিখব, এ দুইটা, তারপরে আমরা বি আছে, বি কয়টা আছে? বি একটা, ইন্টু বি আছে 2টা। তারপরে আমরা মাইনাস দিয়ে গুণ করলে এখানে আছে কত? 8 এবং এখানে আছে 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে -16। এখানে আছে এ 2টা, গুণ এখানে আছে বি 3টা, তাহলে আমরা লিখব -16 a² b³, এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটায় কি আছে? এখানে আবার -2ab x² ইন্টু 10b³ xyz। তো আমরা এভাবে এখন আর ভেঙে ভেঙে লিখলাম না, কারণ অনেকগুলো লিখেছি। এবার আমরা সরাসরি করব। তাহলে -2 এবং 10 দ্বারা হয় -20, এবং এ একটা, এখানে আর কোনো এ নাই, তার মানে এ হবে বি একটা, এখানে বি আছে 3টা, তার মানে বি হবে 4টা।
এক্স আছে দুইটা, এক্স আছে একটা, তার মানে এক্স হবে তিনটা। এরপরে এখানে আছে ওয়াই জেড, মানে গুণের সময় সবটাই নিতে হবে, তার মানে সরাসরি আমরা করে ফেললাম, গুণ করে আর দেখালাম না। এবার আমরা আরেকটা অঙ্ক করব, -3 পি স্কোয়ার কিউব কিউব, হ্যাঁ, গুণ -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এবার গুণ দিয়ে -3 ইন্টু -6 এটাকে লিখলাম, পরে পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5 এটা ভেঙে লিখলাম, তারপরে আমরা কিউব কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার কত 4, কিউ টু দি পাওয়ার 4। এবার আমি তোমাদেরকে বলবো, কমেন্টস করে জানাবে যে এখানে কত হয়। কে আগে বলতে পারো দেখি, কমেন্টস করে জানাও। -3 ইন্টু -6, তার মানে এখানে কি -3 6 18 হবে? নো, দুইটা মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে শুধু 18 হবে। এরপরে আমরা এখানে লিখব কি পি টু দি পাওয়ার 7, এরপরে লিখব কি কিউ টু দি পাওয়ার কত হবে? এটাও 7 হবে, তার মানে 18 পি টু দি পাওয়ার 7 অ্যান্ড কিউ টু দি পাওয়ার 7, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা 6 পর্যন্ত করলাম। এবার আমরা 7 নম্বর করব। তো 7 নম্বরে আমাদের কি আছে? 7 নম্বরে আমরা একটু খেয়াল করি, এখানে আছে -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব ইন্টু -2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা আশা করি বুঝতে পেরেছি, তারপরেও আমরা আবারও লিখছি -12 ইন্টু -2, অর্থাৎ সংখ্যাগুলোকে নিলাম, তারপরে আমরা এম কে নিব, অর্থাৎ একই পদকে নিব, তারপরে আমরা কি করব? এ কে নিলাম, দেন আমরা কি করব? এক্স কে নিব, অর্থাৎ নিলাম। এবার আমাকে কমেন্টস করে বলতে হবে এখানে কত হবে। -12 ইন্টু -2, আগেরটা আমি বলেছি, তোমরা কমেন্টস করে বলো এখানে কি -24 হবে নাকি +24 হবে, কমেন্টস করে আমি জানতে চাচ্ছি। তার মানে এখানে হবে 24 এম কিউব, তারপরে আসবে A4, এবার আসবে x5, এটা হলো অ্যান্সার। তারপরে আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে আছে 7a কিউব বি x to the power 5 and y square into -3x to the power 5 y cube a square and b square. So আমরা লিখব 7 into -3, তারপরে কি করব? সরাসরি করি, a 3টা আর এখানে আছে 2টা, তার মানে a হবে 5টা, তার মানে আমরা লিখতে পারি b একটা, b আছে 2টা, তার মানে b হবে 3টা। আমরা x 5টা, x আছে 5টা, তার মানে x 10। তারপরে এখানে y আছে 2টা এবং y আছে কয়টা? 3টা, তাহলে 2 আর 3 5টা, তার মানে আমি সরাসরি করে ফেলেছি। এবার আসবে -3 × 7 = 21 ইনটু কি আসবে? আমরা ইনটু দেওয়ার দরকার নাই, আমরা এখানে লিখে ফেলেছি, তার মানে a to the power 5 b cube x to the power 10 and y to the power 5, this is answer. Okay, then আমরা 2x plus 3y into 5xy, এটা একটু ব্যতিক্রম। আমরা এতক্ষণ যেগুলো করেছিলাম সেগুলো ছিল এক পদই, এখন আমরা এক পদ না, এখানে এক পদ দিয়ে গুণ করব একাধিক পদকে, এখানে 2টা পদকে একটা দিয়ে গুণ করব। তো আমরা 2x plus 3y এটাকে গুণ করব শুধু 5x দ্বারা। যখনই এরকমের একাধিক পদকে এক পদ দিয়ে গুণ করব, তখন ওই একাধিক পদকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। ব্র্যাকেট মানে গুণ, আবার এটাও গুণ, আমি বোঝার সুবিধার্থে দিয়েছি, না দিলেও হতো। এবার আমরা এই সংখ্যা 2x ভালো করে বুঝবো, 2x কে আমরা 5xy দ্বারা গুণ করব। এতক্ষণ আমরা ভেঙে ভেঙে করেছি, এবার আমরা সরাসরি করে যাব। তাহলে এখানে কত হয়? 5 দুগুণে কত? 10, মানে 10। তারপরে কি আসবে? x একটা, x একটা, তার মানে x হবে 2টা, এখানে কিছু না, এখানে y আছে একটা, হলো। তারপরে এই মাঝখানের প্লাসটা দিব, প্লাসটা দিয়ে আবার এই 3y দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 3 5 কত আসবে? 15, মানে 15। তারপরে x আসবে একটা, তারপরে y আসবে 2টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে বলবো, যদি আমার অঙ্ক তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তাহলে হয়তো তারাও তোমাদের মতো অঙ্ক বুঝতে পারবে। ওকে, এরপরে আমরা পরেরটায় চলে যাই। 5x স্কোয়ার মাইনাস 4xy, তারপরে কি আসবে? গুণ 9x স্কোয়ার অ্যান্ড y স্কোয়ার। অঙ্ক তো তুলেছি, তাই আর সরাসরি অঙ্কে চলে গেলাম। এরপরে আমরা
এখানে কি করব, আগেরটার মতো এই 5x² দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত আসবে 5 নং 45, তারপরে x দুইটা, তার মানে x হবে 4টা, দেন y হবে 2টা। আমি কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় কথা বলছি না, তোমাদের বোঝার সুবিধার্থে একটু বাংলা ইংলিশ মিলিয়ে বলছি। তো এরপরে আমরা এখানে মাইনাস দিব, এরপরে আমাদের কি করতে হবে 9, 4 নং কত হবে 36 হবে, 36-এর পরে কি হবে x হবে কয়টা 3টা, y 2টা 1টা, 3টা, y হবে 3টা। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে এবং তোমাদের মতামত জানাবে, তোমাদের মতামতই আমার কাছে সবার আগে। -3b², এটা আবার আরেকটু বড়, তাই না? কোনো সমস্যা নাই, আমরা ক্রমান্বয়ে বড়ই পাবো এবং করব। তো এবার এতক্ষণ আমরা একটা দিয়ে 2টাকে করেছি, এবার আমরা 3টাকে করব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছি শুধু 2 আছে, 2 লিখলাম, a 2টা, এখানে a 3টা, তার মানে এ হবে 5টা, এটাকে শুধু b² আছে, লিখলাম b², দেন মাইনাস, এবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে 3 আসবে, তাহলে a আগে লিখি, তারপরে b পরে লিখি, b পরে বলতে b 2টা কয়টা 4টা হবে, তারপর প্লাস এখানে আসবে a³ b² এবং এই c², এটাই অ্যান্সার। তারপরে আমরা সর্বশেষটা করব আজকের ভিডিওর। তো 12 নম্বরে x³ y³ প্লাস 3xyz, x⁴/y, এটা আমরা একটু পরবর্তী লাইনে লেখার সময় সাজিয়ে লিখব, x³ প্লাস 3xyz মাইনাস y³ লেখার পরে আমরা গুণ দিয়ে এটা লিখব x⁴/y। এবার আমরা এটার সাথে এটা গুণ করব, তাহলে কত আসে দেখো, x3 এবং 4 মানে x7, আর এই y আসলো প্লাস, আমরা এখানে 3 আসবে, 3 আসলো, x মানে আসবে x5, y মানে y2 এবং z শুধু, দেন মাইনাস, এরপরে এটার সাথে এটা গুণ হবে, তার মানে x⁴ y⁴ কেন একটা এবং এই 3টা 4টা। আশা করি সবাই বুঝতে পেরেছো।